আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমি এখন রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল রাখবো। এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধুয়ে তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ দিচ্ছিলাম। এই তো পেঁয়াজ আমি বাদামি কালার ভেজে নিব। আর প্রথমেই বলবো, আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, ভিডিওটি যদি কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমি একে একে সব মশলা দিচ্ছিলাম। আমি যেখানে থাকি সেখানে অনেক গ্যাসের প্রবলেম হয়, সারাদিন গ্যাস থাকে না, শুধু রাতে গ্যাস থাকে। আর রেগুলার তো রাতে রান্না করাও সম্ভব নয়, শরীরটাও অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে এরকম একটা চুলা কিনে দেন। এই চুলাটা আমি ইউটিউবে দেখেছিলাম, ইউটিউবে দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে এরকম একটা চুলা নিয়ে এসে দাও। এই তো আপনার ভাইয়া আমাকে এই চুলাটা নিয়ে এসে দিয়েছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি আমার ঘরের দরজার সামনে চুলাটা রেখে রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমার ঘরে তরকারি রান্না করা ছিল না আর উপায়ও নেই, সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছিলাম। এই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এই তো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই চুলাটা অনেক ভালো। এই চুলাটা কারেন্টের সাহায্যে চলে, আবার ব্যাটারির সাহায্যেও চলে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফ্যান আছে। এই ফ্যানের সাহায্যে এই চুলাটা জলে ধোয়া হয় না। আর এই চুলা রান্না করতে গেলে লার্কি একটু কম লাগে, ছোট ছোট লার্কি। এই তো রেগুলেটর দিয়ে চুলাটা নিয়ন্ত্রণ করা যায়, চুলা বাড়ানো কমানো যায়। এদিকে আমার রুই মাছ আর বেগুনের ঝোল তরকারি হয়ে গেছে। আর এখন আমি একটু শুটকি রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজ রসুন কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর কি খাবো ভালো লাগতেছিল না, ঘরে একটু শুটকি ছিল, সেই জন্য মন চাইলো যে পাঁচমিশালি তরকারি দিয়ে একটু শুটকি রান্না করি। এই তো আমি শুটকি কিন্তু এইভাবে রান্না করি না, আমি সবসময় শুটকিটা হাতে মেখে তরকারিটা বসিয়ে দেই। আমার হাত একটু কেটে গিয়েছে, যদি মরিচটা কষলায় যদি হাত জ্বলে, সেই জন্য আমি এরকমভাবে রান্না করে নিচ্ছিলাম। জানি না কীরকম লাগবে এই শুটকির তরকারি। এই তো লবণ, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। জানি না রান্নাটা কীরকম হবে শুটকির তরকারি, আমি বুঝতেছিলাম না আমি কিভাবে শুটকির তরকারিটা রান্না করছি। লাস্টে তরকারিটা খাওয়া যাবে কি না যাবে, মনে মনে বলছি যে না, যা হয় হোক দেখি রান্না করি আজকে এই নিয়মে। এই তো আমি এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আলু, বেগুন, পেঁপে আর করলা আর কিছু ডাঁটা ছিল, সেই দিয়ে আমি রান্না করব। এই তো শুটকি রান্নার পরে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছিলাম। এই তো আমি চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে ভেজে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার রান্না করা শেষ, শুটকির তরকারি, মাছের ঝোল আর চিচিঙ্গা ভাজি। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।